এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শনিবার আর এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। আর উঠে চা খাওয়া হয়ে গেছে, বাবাইকে দিলাম চিড়ে দই মেখে দিলাম, বাবাই খেয়ে পড়তে বসেছে। যে ঘুমে বসেছে, অঙ্ক করছে। আর চাটা খেয়ে রান্নাঘর পরিষ্কার করলাম। আজকে এঁঠো বাসন টাসন সব নামানো হয়ে গেছে, বাসন ক্যাবিনেটে গোছানো হয়ে গেছে। বাইরের যাবতীয় যা কাজ থাকে সকালবেলা, সেই কাজগুলো সব মানে টেবিল মোছা, জল ভরা, তারপরে জামা কাপড় গোছানো, সেই সব সমস্ত কিছু হয়ে গেছে। শুধু করা হয়নি এই ঘরে বিছানাটা তোলা হয়নি। এবার দাদাভাই উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেল বাজারে। আজকে শনিবার, নিরামিষ খাওয়া হবে। আমরা তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে নিরামিষ খাওয়া হয়, তা না হলে খাওয়া হয় না। তবুও কালকে পাবদা মাছ রান্না করেছিলাম, তো একটা রয়েছে, বাবাই খেয়ে নেবে। আর পটল চিংড়িও খানিকটা অল্প একটু রয়েছে, সেটা আমি খেয়ে নেবো, নষ্ট করব না। আর এবেলা দেখি কিছু একটা সবজি টবজি কিছু করবো, ডাল খাল করতে হবে নিরামিষের মধ্যে। শুনছি আজকের থেকে ঝড় বৃষ্টি হওয়ার কথা, শনিবার রবিবার ঝড় বৃষ্টি। যদিও দক্ষিণ 24 পরগনাতেই বেশি, আমাদের উত্তর 24 পরগনাতে শুধু বৃষ্টি হওয়ার কথা। তবুও তো ঠান্ডা ওয়েদারটা তো হবে, কোনো ভাবই নেই। সকাল থেকে কড়া রোদ, বাইরে আমি বাবাইয়ের জার্সিগুলো কেচে দিলাম। কালকে বিকেলবেলা প্র্যাকটিসে গেছিলো, সেটাই প্র্যাকটিস থেকে এসে বালতিতে ভিজিয়ে রাখে। সেই জামা কাপড় সকালবেলা মুখ ধুয়ে আমি বাইরে মেলতে গেছি। এত রোদের তাপ, আমার মাথা ব্যথা মনে হচ্ছে ঘুরে পড়ে যাচ্ছি। এত রোদ, টানা রোদ, একদম বাইরে সহ্য করা যাচ্ছে না, ঘেমে যাচ্ছি তরতর করে। তো চলো বিছনাটা আমি তুলে নিই, তুলে চলো রান্নাঘরের দিকে যাই, দেখি কি রান্নাবান্না করব। ফ্রিজ থেকে সবজি টবজি বের করতে হবে। তো চলো দেখতে থাকো, আসছি পরে। যখন সকালবেলা ঘুম থেকে উঠি না, তখন এই দিকের জানলাটা খোলা যায় না, এই দুটো জানলাই খোলা যায় না। কারণ এই পাশটা পূর্ব দিকের জানলা আর এই দিকটা উত্তর দিকের, দুই দিক থেকেই এত রোদের তাপ আসে। মানে বিশেষ করে পূর্ব দিকে জানলাটা দিয়ে পুরো একদম সূর্যের আলোটা সকালবেলা ঢোকে, একদম চোখে এসে লাগে, একদম ঘুম ভেঙে যায়। তো সকালবেলার পর্দাও আমি খুলি না, জানলাও খুলি না। এই যখন বিছানা তুলি, গোছাই, ঘরে আর কেউ শুয়ে থাকবে না, তখনই পর্দা খোলা হয়। আর জানলাও এখনও তো দেখতে পাচ্ছ মাথার দিকে জানলাটা খোলাও হয়নি, খুলে দেবো। ওই দিকটার থেকে এখনও রোদের তাপটা রয়েছে। বিছনা তুলে নিলাম, চাদর ভাঁজ করে রেখে দিলাম, বিছনাটা ঝেড়ে দেবো। আর বাবায়ের ঘরে বিছনাটা আরেকবার ঝাড়তে হবে। আজকে যদিও সকালবেলা পড়া ছিল না, শনিবারে ছুটিই থাকে, কালকে রয়েছে সকালে পড়া। কিন্তু বাবাই সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে ওই ঘরে বসেছে, আর ওর আঁকার ব্যাগের সমস্ত কিছু ঢেলেছিল ওখানে, ওই জন্য রং পেন্সিল টেন্সিলের নোংরাগুলো না পড়েছে, ওই জন্য বিছনাটা ঝাড়তে হবে। গুছিয়ে নিলাম। আর এই যে সবজি বের করলাম ফ্রিজ থেকে, চালটা ধুয়ে এখানে ভিজিয়ে রেখেছি। ডাল করব, লাউটা সেই কতদিন আগের অর্ধেকটা, এই লাউটা আজকে শেষ করব। লাউ দিয়ে মুগের ডাল করব, বেগুন আলুর তরকারি করব। আর এই শাকটা কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো বাজার থেকে, কালকে রান্না করা হয়নি। কালকে তো দেখলে অনেক রকম কিছু মানে মাছ টাছ করেছিলাম, দুরকম মাছ করেছিলাম, ডাল করেছিলাম, ওই জন্য কলমির শাক এটা আজকে ভাজা করে দেবো। এই রান্না হবে। এখন ডালটা একটু ভিজুক, রান্না বসাবো। তার আগে ভাবলাম কি ঠাকুরের বাসনগুলো মেজে নিই। ঠাকুরের বাসনগুলো ওই ফুল টুল সব ফেলে আসলাম, এখন মেজে নিই, তারপর রান্না বসাবো। আর বাবা এখানে বসেছিল, এখন পড়তে চলে গেছে এখন ঘরে গিয়ে হাতে লেখা করছে। ঘর তো সব গুছিয়ে নিলাম আমি। আমাদের এইখানে বেসিনটা তো ছোট, এখানে বেশি একটা জলের কাজ টাজ করলে না নিচে পড়ে জল। আমি তো এখানে মুখ ধুই না, তোমাদের দাদাভাই আর বাবা এখানে সকালবেলা মুখ ধোয়। আর ওই জন্য যখন মুখ ধোয় না, তখন নিচে পুরো জল ছিটিয়ে যায়। খুব যদি বাবাই বিশেষ করে জল এমন ছেটায়, খুব জোরে কলটা ছেড়ে দিলে না, তখন মুখ ধুতে গেলে হাতে বেয়ে বেয়ে জলগুলো নিচে পড়ে। আর মাসি আসবে একটু পরে ঘর মুছতে, তার আগেই আমি ঠাকুরের বাসনটা মেজে নিই। তাহলে নিচে যতটা জল পড়ে যাবে, একটু আধটু যা পড়বে মাসি মুছে নেবে। নইলে না ওই জল ছিটিয়ে থাকে। ঘর মোছার পরে আবার যদি নিচে জল পড়ে, তখন আবার মুছতে হয়। তারপরে এই বেসিনটা পরিষ্কার করি যখন, এই হ্যান্ড ওয়াশ দিয়েই আমি একটা ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিই। আর ঠাকুরের বাসন আমি কিন্তু এইখানেই মাজি, বাইরে আর কোথাও মাজার জায়গা নেই। কারণ বাইরে সেই কলেই তো এঁঠো বাসন মাজা হয়, ওখানে কলে রেখে মাজতে গেলেও তো সেটা এঁঠো বাসনের জায়গায় মাজা হবে, তাই না? আর এখানে আমি বেসিনের মধ্যে রাখি না বাসনগুলো, ওপরটাই রেখে হাতে নিয়ে মেজে তুলে নিই। তাই যে বেসিন পরিষ্কারও হয়ে গেল, ঠাকুরের বাসন মাজাও হয়ে গেল, এবার রান্নার দিকে যাবো। হয়ে গেল সব কাজ। আর মাসি চলে এসছে ঘর মুছতে, কিন্তু
বললো আগের ঘর মুছবো না, আগের বাসনটা মেজে আসি, কলের ওখানটা ছাওয়া রয়েছে। এই যে এই জায়গাটা করে ছাওয়া থাকে তো গাছের, ওইখানটায় মেজে তারপরে কলে নিয়ে গিয়ে মোটর ছেড়ে দিয়েছি, কলে নিয়ে গিয়ে ওখানে গামলায় করে ধুয়ে নেবে। আর বললো ঘর ঝেড়ে মুছবো, পরে আগে বাসন মেজে আসি। চলো আমি রান্না করে নিই, বাবা এখন পড়া হয়ে গেছে, এই ঘরে বসে রয়েছে, রান্না বসিয়ে নিই, ভাতটা বসিয়ে দিই, ডালটা বসিয়ে দিই, তারপরে কাটবো দই তরকারি। এই নিরামিষের দিনে না কি রান্না করব কি খাবো এটা ভেবে মানে আমাদের মাথা খারাপ হয়ে যায়। এই কদিন তোমাদের দাদাভাই যখন বাড়ি থাকতো না, আমার আর খাওয়া হতো না, কারণ ওই আগের দিনে তরি তরকারি থেকে যেত। তোমাদের দাদাভাই তো মেনলি খায় নিরামিষটা, ওই জন্য ও বাড়িতে থাকলে তখন বাড়িতে রান্না হয়। আর আমি মুগের ডাল আর বসালাম না, মটর ডাল বসালাম, কারণ অনেক দিন মটর ডাল খাওয়া হয় না, প্রায় মাঝে 2-3 বার মুগের ডাল খেয়েছি। আর এই লাউটা না ডালের মধ্যে দিয়ে দেবো, লাউটা অনেক দিন আগের বড় সাইজের একটা লাউ এনেছিল। লাউ এমনি শুধু খেতে ভাল লাগে না, একটু ডালে দিলে না বেশ ভালো লাগে। ওই জন্য 3 দিন না, আজকে দিয়ে 4 দিন হবে, এর আগে 3 দিন লাউ ডাল করেছি মুগের ডাল দিয়ে, আর আজকে মটর ডাল দিয়ে লাউটা শেষ করব। তো লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর অনেকে দেখবে লাউয়ের খোসা ভাজা খায়, কিন্তু আমি সেভাবে কোনো দিনও করিনি। এবারে দিদিভাইরা করেছে, আমাকে দিয়েছে, তখন খেয়েছি, কিংবা আমার মা করেছে, শাশুড়ি মা করেছে, তখন খেয়েছি। তবে আমি আজ পর্যন্ত কোনো দিনও নিজে মানে লাউয়ের খোসা ভেজে খাইনি। তোমরা কি খাও কেউ লাউয়ের খোসা ভেজে? আমাকে জানিও তো কমেন্টে। তো এই যে কেটে নিলাম। আর বেগুন, আজকে একটা বেগুন ফ্রিজে ছিল, সে অনেক দিন আগে, সে শুটকে গেছে। আর একটা বেগুন তোমাদের দাদাভাইকে বললাম আনতে, যে বেগুনের তরকারি করব বলে, ডাল করব আর বেগুনের তরকারি, ব্যাস, বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি। তাই জন্য বাজার থেকে আজকে শুধুমাত্র ওই একটা বেগুন কিনে এনেছে, আর এনেছে ঠাকুরের ফুল। মানে বাজারে গিয়ে শুধুমাত্র এই একটা বেগুন, মানে বলছে দোকানে গিয়ে একটা বেগুন বললে দেবে, বলছি কেন দেবে না, বলবা যে বেগুনই খাবো তাই নিচ্ছি, তাই বলে নিয়ে আসবা, তাই করেছে। তো এই যে ডালটা বসিয়ে দিলাম, ধুয়ে টুয়ে একটু লবণ দেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2টো চিড়ে, ব্যাস সেদ্ধ বসিয়ে দেবো। এই যে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, এখন শাকটা কেটে নিচ্ছি। ও শাক আছে, সেটা আমার খেয়ালই ছিল না, আমি বলছি বেগুনের তরকারি আর ডাল রান্না হবে, আর শাক ভাজাটাও রান্না হবে। তবে শাকে পেঁয়াজ দেওয়া যাবে না, কলমি শাক, ওটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজলেই বেশি ভালো লাগে খেতে, কিন্তু আজকে তো নিরামিষ, ওই জন্য পেঁয়াজ দেবো না, এমনি শুধুই করবো। আর শাক বেশি দিন ফ্রিজে রেখে দিলে না সেটা টেস্ট থাকে না, কেমন একটা শুটকে যায়, খেতে ভালো লাগে না। আর দেখো আমার ঘরে যেই বেগুনটা ছিল শুটকানো বেগুন, সেইটাই ভালো, মানে সেটার মধ্যে অতটা পোকা নেই, একটা কালো স্পট ছিল, সেটা আমি আলাদা করে ফেলে দিলাম। আর যেটা নতুন কিনে এনেছে বেগুন আজকে, সেটার মধ্যে কি বড় বড় পোকা, মানে 2-3 জায়গার থেকে বাদ দিতে হলো। এই যে এখন তরি তরকারি কাটা হয়ে গেছে সব, ডালটা দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়েও গেছে, ফোড়ন দেবো, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর এদিকে শাকটাকে কেটে ধুয়ে আর কি জল ছড়াতে রেখেছি এখানে। ডালটাই আগে ফোড়ন দিয়ে নিই, তেল ঢালতে হবে, বোতলে তেল নেই একটু। এখানে একটা মশলা করলাম, আদা দিয়েছি, একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে আর টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। তো এই মশলাটাই দেবো তরকারিতে। আর এদিকে ডালটা দেখো ফোড়ন দিয়ে নিয়েছি, হয়েও গেছে, একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। লাউ আর ডালটা দুটোই একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। দেখো লাউটা একদম গলেও যায়নি, কিন্তু ডালটা বেশ সুন্দর গলে গেছে, মিশে গেছে, দারুণ সেদ্ধ হয়েছে। পাতলাই রাখলাম ডালটা, একটু গরম তো এত। এখন এই যে তেলের বোতলে তেল ভরে নিচ্ছি, আর তেল ভরতে ভরতে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই তোমাদের, অনেক যেগুলো কমেন্ট আসে। একজন কমেন্ট করেছে যে দিদিভাই তোমার গ্যাসটা মানে কমাস যায়, কতদিন যায়? আমার একটা গ্যাসে 2 মাস 2.5 মাস চলে যায়।
কারণ আমার একবেলা রান্না হয়, রাত্রেবেলা হয়তো হলেও শুধু ভাত হয়, ওই জন্য চলে যায়। আর 2 কিলো তেলে মাছ চলে যায়। কোনো কোনো সময় 1 কিলো আরও এক্সট্রা আনা লাগে, যদি মানে কোনো অনুষ্ঠানের সময় বা লোকজন আসলে, বাড়িতে আত্মীয় স্বজন আসলে তখন একটু তেল বেশি লাগে। মানে মোটামুটি 3 কিলো, তার বেশি না, তার বেশি লাগে না। আর আরেকজন জিজ্ঞেস করেছো তোমাদের ঘরে, আমাদের ঘরের এসিটা কি কোম্পানির, কত টনের? এটা হচ্ছে হিতাচি কোম্পানির 1.5 টনের এসি। তো ব্যাস, কমেন্টের উত্তর সব দিয়ে দিলাম, যে কটা পেয়েছিলাম কমেন্ট। এই যে আলু বেগুনের তরকারিটা বসিয়ে দিয়েছি। প্রথমে ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপর আলু আর বেগুনটাকে একটু ভেজে নিয়েছিলাম, আর এই পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে এখন কষাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হবে ততক্ষণ কষাতে হবে। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার একটু জল দেবো, মানে মাখা মাখা গ্রেভি টাইপের তরকারিটা হবে। খুব ঝোল হবে না আর একদম এরকম শুকনোও হবে না, গ্রেভি টাইপের হবে। ঢাকা দিয়ে দিয়ে কষালে বেশি ভালো হয়, আলুটা একদম সেদ্ধ হয়ে যায়। আর বাইরে এবার মেঘ করছে, এই যে বৃষ্টি হবে কালকের থেকে, সেটার নমুনা এখন বোঝা যাচ্ছে। হালকা হালকা মেঘ করছে, আবার রোদ উঠছে, এরকম হচ্ছে। হালকা হালকা হাওয়াও আসছে, দেখো। এখন তরকারিটাও আমি নামিয়ে নিয়েছি, ডাল তরকারি ভাত হয়ে গেছে, শুধু শাক ভাজাটা বসিয়েছি। আর শাকে যেহেতু পেঁয়াজ দিইনি না, ওই জন্য ভাজা হতে একটু সময় লাগবে। আর বেশি গ্যাসটা জোরেও দেওয়া যাচ্ছে না, বেশি কড়মড়ে হয়ে যাবে, ওই জন্য একদম গ্যাস সিমে করে ঢাকা দিয়ে ভাজা করছি শাকটা। আর এখানে কয়েকটা বাসন হয়েছে যেগুলো রান্নার পরে, সেগুলোই মেজে দিচ্ছি। ঝুড়ি হয়েছে 2খানা, একটা ঝুড়িতে শাক ধুয়ে রেখেছিলাম, আর একটা ঝুড়িতে সবজি টবজি ধুয়েছিলাম, ওই জন্য ঝুড়ি দুটোও মেজে নিচ্ছি। আর 2-1টা থালা বাসন বাটি এগুলো হলো, আর মানে রান্নার পরে যেগুলো হয় আর কি, সেটাই। শুধু কড়াইটা রেখে দেবো, রান্নার পরে কড়াইটা থাকবে। আর ওই মাসি এসে তো বাসন মেজে চলেই গেছে, দেখেই যে সকালবেলা, ওই জন্য এগুলো বেসিনে আর ফালতু জমা করলাম না, খুব একটা নেইও। এই ঝুড়িগুলো যদি থাকে না বেসিনে, অনেকটা জায়গা নিয়ে নেয়। এদিকে 2-1টা বাসন, একটা গামলা, 2টো ঝুড়ি, একটা ওই মিক্সারের বাটি, এর জন্য এতটা বেসিন আমি ভরে রেখে দেবো, ওই জন্য মেজে নিলাম। কিন্তু আর আজকে আর ওই খাওয়া দাওয়ার পরে টরে বাসন মাজিনি, ওগুলো থাক। একেবারেই সব মেজে রাখলে তখন আর সকালে যখন মাসি আসবে মাজতে, তখন কোনোই বাসন থাকবে না, ওই জন্য। তো চলো, আর ঝুড়িগুলো না সবসময় লাগে, কেন বলো তো? এই যে এখন রান্না করছি, তো রান্না করার পরেই যেই রান্নাগুলো ঢাকা দেবো, এখন গরমকাল তো, থালা বাসন দিয়ে ঢাকা দিলে রাত্রের দিকে যখন খাই আমরা, তখন দেখি হয়তো ডাল জিনিসগুলো একটু টক হয়ে গেছে, কেমন একটা হয়ে গেছে। তার থেকে ঝুড়ি দিয়ে ঢাকা রাখলে না বেশ ভালো থাকে, ফ্রেশ থাকে খাবারগুলো, ওই জন্য। এই নেটের ঝুড়িগুলো তো আমার সবসময় প্রয়োজন পড়ে। তাই যে নিচে এখানে বাসন মেজে দিয়ে গেছে মাসি, ওর মধ্যেই সব বাসনগুলো জল ঝরাতে রেখে দিলাম। আর ওই বেসিনের ওই জায়গাটা একটু ফেনা ফেনা হয়ে গেছে সার্ফের, মানে সাবানের, সেটাই আমি মুছে নিচ্ছি। আর রান্না হয়ে গেলে তো গ্যাস ট্যাস মুছতে হবে, এই জায়গাটা আবার ভালো করে একটু মুছতেই হবে। আর বাবাইকে বললাম তুই স্নান করে নে, কারণ যদি বৃষ্টি আসে তখন ওই স্নানের জামা কাপড় আমি তো ধুয়ে তারপরে স্নান করি, এবার সেগুলো আর শুকোবে না, ওই জন্য তাড়াতাড়ি করে স্নান করে নিলে কি আমি এখনই মেলে দিতে পারবো জামা প্যান্টগুলো, তাহলে শুকিয়ে যাবে। চলো দেখি এবার শাকটার কী অবস্থা হলো। তখন থেকে তো ঢেকে রেখে দিয়েছি, না বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, ভাজা। এবার গ্যাসটা বন্ধ করে দিই, নামিয়ে নিই। রান্নাবান্না সব কমপ্লিট, বাসন মেজে নিয়েছি, মানে বেশিরভাগ বাসনটাই মেজে নিয়েছি, আর প্রেশার কুকারটা রেখে দিয়েছি। গ্যাসটা মুছে নিলাম, আর হচ্ছে তরকারি, শাক আর ডাল। ওইবারে দিদিভাইদেরও দিয়ে দিলাম তরকারি তুলে, ওই জন্য একটু কম কম দেখাচ্ছে। আর বাবাইকে এখানে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে ওই দিদিভাইরাও দিয়ে গেল। এখানে মাছের তরকারি আছে, ভাজা রয়েছে, ডাল রয়েছে, এগুলো নিরামিষ না আমিষ, আলাদা থাক। আর আমি যাবো এখন স্নান করতে। চলো স্নান করে এসে পরে দেখা হবে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধেবেলা। আর আজকেও আমরা একটু বাজারে যাচ্ছি, আজকে বাবাইকে নিয়ে যাচ্ছি, বাবাই, আমি আর তোমাদের দাদাভাই 3জন যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, আর এই কুর্তিটা বাইরে বের করা থাকে, আর এটা পরে এত কমফোর্টেবল না,
এটাই মনে হয় কি সবসময় পরে থাকে, এইটা আর একটা সুতির আছে আমার, ওই দেখবে বেগুনি বেগুনি কালারের, এই দুটো এত কমফোর্টেবল, পরে খুব আরাম। ওই জন্য এইটাই আবার পরে নিলাম, ডেলি বাজারে যাই এইটাই পরে যাই। তো চাচ্ছি বাবার দুটো হাফ প্যান্ট কিনবো, একটা হাওয়াই চটি কিনবো, আর আমার দেখি টুকটাক ফেস ওয়াশ যদি কেনা আছে, যদি কিনতে পারি কিনবো। দেখি এখন কী কিনবো জানি না, বাবারটাই মেন যাচ্ছি, আমার কী কিনবো এখনও ঠিক নেই। বাবার প্যান্ট জুতো চটি হাওয়াই চটিটা ছিঁড়ে গেছে, খেলতে ওই চটি পরেই খেলে, ওই জন্য ছিঁড়ে গেছে। তাই যাচ্ছি, তোমাদের দাদাভাই রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে, ওই আজকে সন্ধ্যে দিয়ে দিল, আর বাবা তো রেডি হয়ে যে বেরোলো দেখলে। চলো আমিও বেরিয়ে পড়ি, এসে দেখা হচ্ছে। তো গাইস আমরা বাড়ি চলেও আসলাম, তখন যাচ্ছিলাম বাজারে, তখন শ্যুট করেছি, সারা বাজার ঘুরেছি, একটুও শ্যুট করিনি। এখন 9:45 বাজে, 8:40 বাড়ি চলে এসেছি। এখন ভাবলাম কি কিনেছি সেটা তোমাকে দেখিয়ে দিই। এই যে বাবার হাওয়াই চটি কিনতে গেছিলাম, এই হাওয়াই চটিটা বাবাই কিনেছে, আমি পছন্দ করে দিয়েছি, ওর এটা পছন্দ হয়নি। ও বলেছিল লাল হাওয়াই চটি ও কিনবে, কিন্তু আমি বললাম এই ধরনেরগুলো কেন, এই মোটা ফিতেরগুলো ভালো লাগে দেখতে, কিন্তু ওর পছন্দ হয়নি, কিন্তু আমার বেশ ভালো পছন্দ হয়েছে। এই চটি কিনেছে, আর আমি ওই দোকানেই বাবাই চটি কিনছিল, ওখানে আমার একটা চটি দেখলাম, বেশ পছন্দ হলো, দামটাও কম ছিল, ওই জন্য আমি নিয়ে নিলাম। আমার যেগুলো রয়েছে না সব হিল তো, সব সময় সব জায়গায় না হিল চলে না, আর পরেও কমফোর্টেবল হয় না, ওই জন্য এটা দেখো হালকা কালার, আর একদম পাতলা, তলাটা প্লাস্টিক টাইপের, পুরো রাবার প্লাস্টিক, মানে কাদার মধ্যে জল কাদায়ও পরতে পারবো, কিছু হবে না। আর কালারটাও বেশ সুন্দর, হালকা পাতলা, গরমে পরার পক্ষে একদম পারফেক্ট। আর এই যে এরকম একদম স্লিম জুতোটা, ফ্ল্যাট, ওই জন্য পছন্দ হলো। 150 টাকা দাম নিয়েছে, তাই নিলাম। মানে বাবায়ের ওই হাওয়াই চটিটা 150 টাকা, আর আমার এই চটিটা 150 টাকা। পরে দেখাচ্ছি। এই যে কেমন লাগছে চটিটা বলো, একদম স্লিম। এইগুলো এই চুড়িদারের সাথে পরলেও ভাল লাগে বেশ। আগে একদিনকে একটা কালো জুতো কিনেছিলাম, সেটাও এই চুড়িদারের সাথে পরে দেখিয়েছিলাম, আজকেও এটার সাথেই পরে দেখালাম। আর বাবার হাফ প্যান্ট কিনতে গেছিলাম, হাফ প্যান্ট কিনেছি। প্যাকেট থেকে খুলে রেখে দিলাম, পরবি কালকে স্নান করে পরবি। সবসময় নীল আর কালো নাই, এবার একটু অন্যরকম কালারের পেয়েছি, নিয়েছি। এটা মেরুন কালার ছাপা, আর কালোর মধ্যে ছাপা। এই ধরনের প্যান্ট বেশিরভাগ নীল আর কালোই পাওয়া যায়, তবে এটাও সুন্দর, দেখো কালারটা, কালোটা পুরো ঢেকে গেছে এরকম ছাপার জন্য। আর একটা ফেস ওয়াশ কিনেছি আমি, স্টাইল বাজারে গেছিলাম, তোমাদের দাদাভাই গরমে পড়ার একটা শার্ট নিল, আর ওখানেই এই জয়ের ফেস ওয়াশটা অফারে দিচ্ছিল, 50% অফ, 100 টাকা, 200 টাকারটা 100 টাকার মধ্যে নিয়েছি। কত দাম লেখা আছে, 240 টাকারটা 120 টাকায় পেয়েছি। তোমাদের দাদাভাই এই শার্টটা নিয়েছে, গরমে পড়ার না এই ধরনের সাদা ছাপার শার্টগুলো আমার খুব ভালো লাগে, এটা আমিই পছন্দ করে দিলাম ওকে। কেমন হয়েছে জানিও। এই হয়েছে কেনাকাটা। চলো আমি এগুলো গুছিয়ে এখন ড্রেসটা চেঞ্জ করি। আর ভাত করতে হবে কিনা জানি না, মনে হয় নাও করতে হতে পারে, নিরামিষ রান্না হয়েছে তো, কেউই বেশি খাচ্ছে না, অল্প অল্প খাবে। এখন যা রয়েছে দেখি হয় কিনা, হয়ে গেলে আর বানাবো না। এখন বাজে 9টা, আর বাবাইয়ের কালকে সকালে পড়া আছে, এখন দেখি ও পড়তে বসে কিনা, পড়তে বসাবো, পরে আসছি। পড়া মুখস্থ হয়ে গেছে? হ্যাঁ, সকালবেলা পড়া পড়েছে, ওর নাকি মুখস্থ হয়ে গেছে, আমি ধরিনি পড়াটা, এখন আমি পড়া ধরবো, মানে অঙ্ক না, ইংরাজিটা লিখবি, হ্যাঁ আমি সেটা দেখবো, তো দেখবো হয়েছে কিনা, যদি হয় তাহলে ছুটি আছে, আমি পড়াবো। চলো ভালো হয়েছে, চলো পরে আসছি। তো গাইস এখন আমি একটু ফ্রেশ হলাম, গা ধুয়ে এসে ফ্রেশ হয়ে একটু ফ্যানের তলায় এসে বসলাম, এসিটা ছেড়ে বসলাম, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। বাবাইকে বললাম তুই আয় এই ঘরে এসে বস একটু ঠান্ডায়, ও কিছুতে আসবে না, ওই ঘরে টিভি চালিয়ে টিভি দেখছে। তো আমি এখন এখানে বসে বসে এডিট করব, তোমাদের দাদাভাই আসুক বাড়িতে, তারপরে খেতে দেবো, খেয়ে ঘুমাবো। চলো সময় নষ্ট না করে এডিট করে নিয়ে পরে আসছি।